আমাকে গালি দেওয়া হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও বাদ দেওয়া হয়নি। এমন অভিযোগ তুলে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ক্ষোভ প্রকাশের বদলে অভিযুক্ত শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 31 জুলাই দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদী বলেন, যন্তর মন্তরের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে কিছু শিক্ষার্থী অশালীন ভাষায় তাকে এবং তার প্রয়াত মাকে লক্ষ্য করে মন্তব্য করেছেন। তিনি বলেন, এমন ভাষা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তবে আইনি প্রতিশোধের পথ বেছে না নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণ বয়সে মানুষ ভুল করতেই পারে। তাদের আদালতে টেনে হয়রানি করার পরিবর্তে ভালোবেসে সঠিক পথে ফিরিয়ে আনা উচিত। তিনি বলেন, এরা আমাদেরই বিপথগামী সন্তান, তাদের সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। ভিডিওর ক্যাপশনে মোদী লেখেন, গালিগালাজ করে কোনো সমস্যার সমাধান হয় না। আসুন বিপথগামীদের সঠিক পথ দেখাই এবং সবাই মিলে ভারতের সমৃদ্ধির জন্য কাজ করি। এর আগে বিক্ষোভে এক নারী শিক্ষার্থীর আপত্তিকর মন্তব্যের ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে। পরে মামলাটি তদন্তের জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পাঠানো হয়। তবে বিক্ষোভের আয়োজক সংগঠন শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রত্যাহারের দাবি জানিয়েছে। রেহানা বেগম, প্রজন্ম 24।